ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আমি জনি। আজকে আপনাদের দেখাবো কিছু ফার্নিচার। এই মুহূর্তে উপস্থিত আছি ইকবাল ফার্নিচার কিং। তো আমাদের আলমডাঙ্গায় বিখ্যাত সেই দোকান, যেখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু আছে। তো মূলত আজকে সেগুলো দেখার জন্যই কিন্তু চলে এসেছি। তার পাশাপাশি আমাদেরও কয়েকটা জিনিস লাগবে, তো যার কারণে মূলত আজকে ইকবাল ফার্নিচার কিং এই দোকানে কিন্তু এসেছি। মোটামুটি যারা আলমডাঙ্গায় যান বা চলাফেরা করেন তারা কিন্তু এই দোকানটা অবশ্যই চেনেন। তো সব মিলে কিন্তু এখান থেকে আমি একটা ওয়ারড্রোব এর আগেই কিনেছিলাম। তো মাশাআল্লাহ ওয়ারড্রোবটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো যার কারণে আবারও চলে এসেছি নতুন কিছু নেওয়ার জন্য। এখান থেকে একটা খাট এবং কম্পিউটার বা পড়ার জন্য একটা টেবিল, তো এটাই মূলত আজকে নেব। তার আগে আপনাদের এই ইকবাল ফার্নিচার কিং এই যে এরিয়াটা আছে, এটা পরিপূর্ণ আপনাদের সাথে আগে একটু শেয়ার করছি। তো আপনাদের যাদের কোনো কিছু লাগবে আপনারা চাইলে আলমডাঙ্গায় চলে আসতে পারেন। এখান থেকে অল্প মূল্যে প্রত্যেকটা পণ্য ক্রয় করতে পারেন। তো সব মিলে কিন্তু এখানে অসাধারণ পরিবেশ। এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু জনি, আপনারা মোটামুটি আমাকে সবাই চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। তো আজকে আমি মূলত এই দোকানে এসেছি, আমার একটা ভাই আসছে তার কিছু জিনিস কেনার জন্য, এবং আপনাদেরকে এই দোকানটা পরিপূর্ণ একটু ঘুরিয়ে দেখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে হলো জানাবেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা খাটের এই সাইডে এসেছি। তো একটা খাট অবশ্যই নিব আজকে, যার কারণে কিন্তু খাট আমরা দেখছি। এছাড়াও আমরা একটা কম্পিউটার টেবিল বা পড়ার টেবিল যেটাকে বলি, সেটাই মূলত কিন্তু দেখছি। তো আজকে ভাইয়ের জন্য একটা খাট এবং সেই সাথে পড়ার টেবিল কিন্তু নিতে হবে, যেহেতু ভাইয়ের একটা মেয়ে আছে, তার পড়ার জন্য একটা টেবিলের খুবই প্রয়োজন। তো যার কারণে মূলত আজকে আমরা এসেছি ইকবাল ফার্নিচার কিং এই দোকানে। তো যারা আলমডাঙ্গায় বসবাস করেন তারা মূলত সবাই কিন্তু এই দোকানটা চেনেন। আর সব মিলিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই অসাধারণ দেখতেছিল। মানে একটা কথায় এখানে গেলেই মনে হচ্ছে সব জিনিসগুলাই ক্রয় করে বাসায় নিয়ে যায়। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই, যেহেতু এখানকার প্রত্যেকটা জিনিস কিনতে গেলে অনেক পরিমাণ অর্থের কিন্তু প্রয়োজন। তো যার কারণে আমরা যেগুলো নিচ্ছি সেগুলো শুধু আপনাদের একটু দেখাচ্ছি। তো প্রথমত খাটের যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা আস্তে আস্তে কিন্তু একটা ভ্যান বা পরিমাণের উপরে কিন্তু সাজাচ্ছি খুব সুন্দর করে, যেহেতু এটা নিয়ে যাইতে যাইতে অনেক সময় দুর্ঘটনা হইতেও পারে। তো যার কারণে আমরা এটা প্রপারলি সুন্দর করে সাজানোর একটা ব্যবস্থা করছি। আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা কিন্তু খাটের যে মাথার অংশটা সেটাই মূলত এখন বের করছি। তো এছাড়াও কিন্তু ভাই আছে, ভাই কিন্তু পিছনে পিছনে হাঁটছে, কোথাও যেন আঘাত না লেগে খাটের কোনো ইফেক্ট না পড়ে, যার কারণে পিছনের সাইডে কিন্তু হাঁটছে। তো আমরা কিন্তু মূলত দেখছি এখন এই মুহূর্তে যে গাড়িটা ছিল সেখানে কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দর করে। আর এটা সাজানোর জন্য কিন্তু অনেকখানি সময়ের প্রয়োজন হয়েছিল, যেহেতু এগুলো অনেক মানসম্মত জিনিস, যে কোনো জায়গায় আঘাত লাগলে অনেক বেশি ক্ষতি হইতে পারে। এরপরেই কিন্তু আমরা সে পড়ার টেবিলটাকেও আবার সাজানোর জন্য নিয়ে যাচ্ছি বাইরের অংশে। তো রাস্তার পাশে মূলত আমাদের যে গাড়িটা ছিল, এটাকে করিমন বলে হয়তোবা, তো এই গাড়ির উপরে কিন্তু আমরা রাখছি। তো সব মিলে কিন্তু আজকের এই জায়গায় এসে অনেক বেশি ভালো লাগছে। আর আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।